আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, ইলাস্ট্রেটরের এডিট মেনু নিয়ে আলোচনা করেছিলাম। এডিট মেনুর প্রিফারেন্স সেটিংটি আমি প্লাগইন, স্ক্র্যাচ, ডিস্ক এই অপশনগুলো পর্যন্ত আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি এই অপশনটার বাকি যে চারটা অপশন আছে এটা নিয়েই আলোচনা করব। এখানে প্রথমে রয়েছে ইউজার ইন্টারফেস। এই ইউজার ইন্টারফেসে আসলে কি করতে পারি আমরা, চলুন দেখা যাক। ইউজার ইন্টারফেস হলো আমরা যে ইলাস্ট্রেটর ওপেন করার পরে যে অবস্থায় ইলাস্ট্রেটরের ডিসপ্লেটা দেখি, এটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। এখানে কালার দেওয়া আছে, গ্রে কালার দেওয়া আছে, আর্টবোর্ডের কালার হোয়াইট, এবং এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমরা এই সেটিংগুলো চেঞ্জ করে নিতে পারি। যেমন এখানে ব্রাইটনেস দেওয়া আছে, এখানে ডার্ক। আমি যদি ডার্ক দিই তাহলে কিন্তু ইলাস্ট্রেটরটা এরকম ডার্ক শো করবে। ডিফল্টভাবে গ্রে কালারটা দেওয়া থাকে, মিডিয়াম ডার্ক, এবং এরপর আমি চাইলে লাইট ডার্কটা ইউজ করতে পারি এবং চাইলে সম্পূর্ণ লাইট কালারটাও চুজ করতে পারি। তাহলে কিন্তু এখানে ইন্টারফেসটা এরকম দেখাবে। তো এই হচ্ছে ইউজার ইন্টারফেসের বিভিন্ন ডার্ক মোড, লাইট মোড, এগুলোর ব্যাপার স্যাপার। আর এইখানে যদি আমি হোয়াইট এই অপশনটাতে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আর্টবোর্ড অনুসারে এখানে কিন্তু পুরাই এখানে হোয়াইট হয়ে গেছে। তো এটা আমার কাছে ভালো লাগে না, কাজে আমি ম্যাচ ইউজার ইন্টারফেস ব্রাইটনেসের সাথে ম্যাচিং করে এটাকে আমি দেখতে চাই। তো এইখানেই এটা থাকে। তো আমি এখানে যেটা ডিফল্ট থাকে মিডিয়াম ডার্ক এটাই দিয়ে রাখছি। এরপরে অটো কলাপস আইকনিক প্যানেল, সেটা এখানে দেখার প্রয়োজন নেই। এটা এই যে এই পাশে যে কলামগুলো আছে, আইকনিক কলামগুলো আছে, এগুলো অটোমেটিক্যালি এখানে কলাপস হবে। আমি দেখাচ্ছি, এখানে যদি ক্লিক করা হয় এই যে এগুলো কিন্তু এক্সপান্ড হচ্ছে, আবার এখানে ক্লিক করলে এটা কলাপস হয়ে যাচ্ছে। তো আমি আবারও কন্ট্রোল কি প্রেস করে আমি ইউজার ইন্টারফেসে যাচ্ছি বাকি অপশনগুলো দেখার জন্য। এখন এখানে আছে ওপেন ডকুমেন্টস অ্যাজ ট্যাব। এই অপশনটার কাজ কি? তো আমি এখানে দেখাচ্ছি, আমি এখানে একটা ডকুমেন্ট ওপেন করেছি যেটা এখানে কিন্তু ট্যাব আকারে শো করছে। তো আমি আরও কিছু ডকুমেন্ট এখানে ওপেন করি, এখানে আমি ওকে প্রেস করে আমি আরও কিছু ডকুমেন্ট এখানে ফাইল মেনু থেকে ওপেন, এখান থেকে আমি কিছু ডকুমেন্ট নিয়ে আসি। আমি এখান থেকে এই ডকুমেন্টটা আনলাম। দেখুন এখানে কিন্তু আরেকটা ডকুমেন্ট এসছে, এবং এটা একটা ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট, এবং এটা ট্যাব আকারে শো করছে। আমি আরেকটা ডকুমেন্ট যদি নিয়ে আসি, এখান থেকে আমি একটা ডকুমেন্ট, তো এটাও কিন্তু ট্যাব আকারে এখানে শো করছে। তো আমি এখানে বিভিন্ন জায়গায় ক্লিক করে কিন্তু এটা ট্যাব আকারে দেখতে পাচ্ছি। এখন আমি এই দুইটা ডকুমেন্ট কেটে দিলাম, ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখন আমি কন্ট্রোল কে প্রেস করে ইউজার ইন্টারফেসের এই প্রিফারেন্সটার ডায়লগ বক্স নিয়ে আসলাম। এখন আমি এখানে এই অপশনটাতে টিক উঠিয়ে দিয়ে আবার ওকেতে প্রেস করে দিলাম। এখন আমি ফাইল থেকে ওপেন, একটা ফাইল ওপেন করে নিচ্ছি। এখন কিন্তু এখানে ট্যাব আকারে এটা ডিসপ্লে হচ্ছে না, এটা কিন্তু আলাদা একটা ফাইল হিসেবে এখানে ডিসপ্লে হচ্ছে। তো এখন এটাকে ট্যাব আকারে যদি এইভাবে আমি সেট করতে চাই তাহলে এটাকে টেনে নিয়ে এর সাথে নিয়ে গেলে কিন্তু এটা আবার ট্যাব আকারে থাকবে। কিন্তু ওপেন করার সাথে সাথে যখন আমরা যদি ট্যাবে দেখতে চাই তাহলে কিন্তু আমাকে ওই অপশনটা চেকমার্ক দিয়ে রাখতে হবে। আমি কন্ট্রোল কে প্রেস করে ইউজার ইন্টারফেসে গিয়ে আমি এই অপশনটাতে চেকমার্ক দিয়ে রাখলাম। এরপরে এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে লার্জ ট্যাব। তো এখানে
এখানে একটু খেয়াল করবেন, এখানে যদি আমি টিকটা উঠিয়ে দেই এই ট্যাবটা কিন্তু একটু ছোট হয়ে গেছে। আবার যদি আমি এখানে টিকটা দেই তাহলে কিন্তু ট্যাবটা একটু বড় হয়ে গেছে। এটাই হচ্ছে এই অপশনের কাজ। এখানে লার্জ ট্যাব বলতে এটাই বোঝানো হয়েছে, ট্যাবটা একটু বড় হবে আর এটা উঠিয়ে দিলে একটু ছোট হয়ে যাবে। এখন ফর হাই পিপিআই ডিসপ্লে, এইটা আসলে মূলত আমরা যে ইউজার ইন্টারফেসটা ওপেন করেছি এটা হাই পিপিআই ডিসপ্লেতে থাকবে না লো পিপিআই ডিসপ্লে থাকবে সেটা এখান থেকে কিন্তু নির্ধারণ করে দেওয়া যায়। তো এখানে ডিফল্টভাবে লোয়ার সাপোর্টেড স্কেল ফ্যাক্টর এটা দেওয়া আছে, আমি এটা রেখে দিচ্ছি। আপনি চাইলে এই দ্বিতীয়টা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এবং এখানে স্ক্রোল বাটনস অ্যাড টু ইন্টস টুগেদার, এখানে স্ক্রোল বাটন কীরকম হবে এইটা নির্দেশ করা হয়েছে। তো এখান থেকে অ্যাড টু ইন্টস এটা ডিফল্টভাবে থাকে এবং এটাই ভালো। টুগেদার এটা দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে ইউজার ডিসপ্লের এখানে মূলত এই কাজগুলোই, বিশেষ করে এখানে আমরা ইউজার ইন্টারফেসের কালারটা চেঞ্জ করতে পারি। এইখানে এই অপশনগুলোই বেশি গুরুত্বপূর্ণ। তো এই অপশনে আর আমরা না দেখে এর পরের অপশনটাতে যাই। এখানে দেখুন জিপিইউ পারফরমেন্স, আসলে এটার কাজকে এখানে তেমন খুব একটা অপশন নেই, তো তারপরে আমি একটু দেখাচ্ছি। জিপিইউ পারফরমেন্স এই অপশনটা ঠিক দেওয়া আছে, এই অবস্থায় থাকলো। আমি ওকেতে প্রেস করে এখন এই যে জুম টুল সিলেক্ট করা আছে, এখন আমি মাউস ড্র্যাগ করলে এই আর্টবোর্ডটা কিন্তু জুম হচ্ছে, আবার মাউস ড্র্যাগ করে উপরের দিকে নিলে এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। মাউস ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলে এটা বড় হবে। তো এটাই হচ্ছে অ্যানিমেটেড জুম, এই যে এখানে এরকম ছোট বড় হচ্ছে। এখন কন্ট্রোল কে প্রেস করে আমি জিপিইউ পারফরমেন্সে গিয়ে টিকটা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পরে এখন যদি ওকেতে প্রেস করি, দেখুন এখন কিন্তু ওই রকম হচ্ছে না, এখন আমাকে অন্যভাবে জুম আউট জুম ইন করতে হচ্ছে। তাহলে এই অপশনটা খুবই জরুরি, আমি এটা খুবই পছন্দ করি, কারণ এইভাবে জুম ইন জুম আউট করা আমার কাছে সুবিধাজনক। কাজে আমি কন্ট্রোল কি প্রেস করে জিপিইউ পারফরমেন্স থেকে এখানে এটাকে অ্যাক্টিভ করে দিয়ে রাখি সবসময়। ওকে, তাহলে খুব সহজে আমি জুম ইন জুম আউট করতে পারি মাউস ড্র্যাগ করে। তো এই অপশনটার পরে এখানে আরেকটা অপশন রয়েছে ফাইল হ্যান্ডলিং অ্যান্ড ক্লিপবোর্ড। এখানে আমরা ক্লিক করলে এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। উপরে অটোমেটিক্যালি সেভ রিকভারি ডাটা, এটা হচ্ছে কাজ করতে করতেই যদি কোনো কারণে পিসি অফ হয়ে যায় বা বিদ্যুৎ চলে যায় তাহলে ওই ডাটাটা অটোমেটিক্যালি সেভ হতে থাকবে এবং সেটার সময়কাল হলো 2 মিনিট। অর্থাৎ কোনো একটা কাজ করতে থাকলে ওইটা 2 মিনিট পর পর অটোমেটিক্যালি সেভ হতে থাকবে। এটা হলো অটো রিকভারি ডাটা। এবং তার নিচে একটা ডিরেক্টরি দেখাচ্ছে যে এই রিকভারি ডাটাটা কোথায় থাকবে। তো এখানে ইউজার ইলাস্ট্রেটর ফাইল, এখানে তারপরে ডাটা রিকভারি নামের একটা ফোল্ডার রয়েছে, সেখানে কিন্তু এই রিকভারি ডাটাটা থাকবে। তো এখানে আপনি চুজে ক্লিক করে ডিরেক্টরিটা চেঞ্জ করে দিতে পারেন। তো এইটাই যেটা ডিফল্টভাবে আছে এটাই রাখা উত্তম। এরপরে আছে টার্ন অফ ডাটা রিকভারি কমপ্লেক্স ডকুমেন্ট। এটার বিষয় হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাস্ক, কিন্তু এটা টার্ন না, টিক চিহ্ন দেওয়ার মানে এটা টার্ন অফ করা আছে, এটা বন্ধ করা আছে। আপনি যদি এটা বন্ধ না করেন তাহলে কিন্তু আমরা যখন বড় ডাটা নিয়ে কাজ করব, যেখানে হিউজ পরিমাণ শেপ থাকবে, হিউজ পরিমাণ বিভিন্ন অবজেক্ট দিয়ে একটা ডাটা হবে, সেটা যখন কম্পিউটার রিকভারি হিসেবে বা অটো সেভ করতে থাকবে তখন কিন্তু সিপিইউর পারফরমেন্স কমে যাবে। তো নর্মাল ডাটা এরকমভাবে আমরা সেভ করতে পারি, কিন্তু কমপ্লেক্স ডাটাটা কিন্তু এরকম করা উচিত না। কাজে এই অপশনটা টিক দিয়ে রাখাই ভালো।
যাতে কমপ্লেক্স কাজগুলো রিকভারি না হয়, সেগুলো আমরা ম্যানুয়ালি রিকভারি বা সেভ করে রাখতে পারি। কাজে এটা এখানে টিক দেওয়াই উত্তম। এরপরে এখানে আছে ফাইলস, নাম্বার অফ রিসেন্ট ফাইলস টু ডিসপ্লে। তো এখানে 0 থেকে 30 পর্যন্ত এখানে শো করানো যাবে, কিন্তু এখানে কাস্টমভাবে আপনি যে কয়টা দিবেন সেই কয়টা কিন্তু রিসেন্ট ফাইলে এখানে শো করবে। যেমন আমি এখানে ওকেতে পেস্ট করে আমি যদি এখানে যাই, তাহলে এই যে ওপেন রিসেন্ট ফাইল, এখানে 3টা দেখাচ্ছে, কারণ আমি ইতিমধ্যেই 3টা কাজ করেছি, এই কারণে এখানে 3টা শো করছে। তা আমি ওখানে 10 দিয়ে রাখছি। আমি যদি 10-এর উপরে বা যত কাজ করি না কেন, এখানে কিন্তু 10টা লিস্ট দেখাবে। তো এখান থেকে আপনি রিসেন্ট ওপেন ফাইলের লিস্টটাকে মডিফাই করতে পারেন এই যে ফাইল হ্যান্ডলিং অ্যান্ড ক্লিপবোর্ড থেকে। এর পরবর্তীতে ইউজ ল রেজুলেশন প্রক্সি লিঙ্কড ইপিএস। তো আপনি যদি ইপিএস ফাইলটা লিঙ্ক করতে চান, তাহলে এখানে এটাতে টিক দিলে ল রেজুলেশন প্রক্সি লিঙ্কড এটা কাজ করবে। এবং বিটম্যাপ ইমেজ, অর্থাৎ যে ইমেজগুলো রাস্টারাইজ, সেই ইমেজগুলো কিন্তু এখানে পিক্সেল প্রিভিউটা এখান থেকে দেখা যাবে। কিভাবে দেখা যাবে সেটা কিন্তু এখান থেকে সেটিং করা যায়। তো আমি এটা দেখাচ্ছি না এখন, এটা খুব একটা প্রয়োজন নেই। এরপরে নিচে কপি, ইনক্লুড এসভিজি কোড, পিডিএফ কোড, এগুলো টিক দিয়ে রাখলে এই অপশনগুলো কাজ করবে। টিক না দিলে এগুলো আসলে আমাদের তেমন প্রয়োজন হয়, কারণ আমরা কপি করার সময় বা সেভ করার সময় আমরা এগুলো নির্ধারণ করে দিয়েই কাজ করতে পারি। এরপরে এখানে আর একটা অপশন রয়েছে, এটা হলো এখানে অ্যাপারেন্স অফ ব্ল্যাক, অর্থাৎ আমরা যে কাজ করব সেখানে ব্ল্যাকের উপস্থিতি কেমন হবে। ব্ল্যাক আরজিবি অ্যান্ড গ্রেস্কেল ডিভাইস। তো এখানে অন স্ক্রিন ডিসপ্লে ব্ল্যাক, এখানে 2টা অপশন আছে, একটা আছে ডিসপ্লে অল ব্ল্যাকস অ্যাকুরেটলি, ডিসপ্লে অল ব্ল্যাকস অ্যান্ড রিচ ব্ল্যাক। তো এখানে এই শেষেরটাই ঠিক দেওয়া থাকবে, যত ব্ল্যাকস আছে এবং রিচ ব্ল্যাক আছে সবগুলো এখানে ডিসপ্লে করবে। এবং দ্বিতীয়টাও একই, প্রিন্টিংয়ের বেলায়ও আমরা অ্যাবাউট আউটপুট অল ব্ল্যাকস এবং রিচ ব্ল্যাক এটাই দিয়ে রাখবো। এরপর এখানে আর তেমন কাজ নেই। তো এই পর্যন্তই, এখানে শেষ। তো বন্ধুরা, আমরা প্রিফারেন্সের যতগুলো অপশন ছিল মোটামুটি সবগুলোই দেখেছি, সবগুলো সেটিংই আমি দেখিয়েছি। এতে আমার 3টা ভিডিও লেগেছে। তো আশা করি এই প্রিফারেন্স সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আপনাদের তৈরি হবে। তো আজকে আর আমি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে এ পর্যন্ত রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।